আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমাদের আজকের রেসিপিটি হচ্ছে মহিষের মাংস ভুনা। একদম ইউনিক একটি পদ্ধতিতে আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে খুবই সহজে মহিষের মাংস রান্না করা যায়। মাংসটা একই সাথে যেমন সফট হবে তেমন জুসিও হবে। এটা খেতেও অসম্ভব টেস্টি লাগবে। আপনি যদি একবার ট্রাই করেন বাসায়, আপনি এরপরে যতবারই রান্না করবেন ঠিক এই প্রসেসটা ফলো করে রান্না করতে বাধ্য হবেন। তাহলে চলুন বন্ধু, আজকের মূল যে রান্নার প্রসেসটা সেটা আমরা শুরু করি, অর্থাৎ চলে যাই ভিডিওর মূল অংশে। প্রথমে আমরা তেল দিয়ে দিব হাফ কাপের মতো। তেলটা একটু গরম হয়ে এলে আমরা তেজপাতা দিয়ে দিব 2 থেকে 3টি। এরপর দিয়ে দেব দারচিনি, এলাচ এবং লং। এরপরে আমরা একটু নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজটা আমরা গোল করে এভাবে কেটে নিয়েছি, আপনি চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। পেঁয়াজটাকে ডিপ ব্রাউন করতে হবে। ডিপ ব্রাউন করে আমরা এটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখন ডিপ ব্রাউন হয়ে যাবে তখন আমরা কিছুটা পেঁয়াজ ব্রেস্তা এখান থেকে উঠিয়ে রাখবো, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। বাকি যে পেঁয়াজ অবশিষ্ট আছে এখানে আমরা মাংস দিয়ে দেবো। আমরা আজকে মহিষের মাংস নিয়েছি প্রায় 700 গ্রামের মতো। মাংসটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করার পর আমরা এটাকে ঢেকে রেখে দেবো আরও 2 থেকে 3 মিনিটের মতো। দুই থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে আমরা আরও 2 থেকে 3 মিনিট বা 4 থেকে 5 মিনিট এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। রান্নার এই পর্যায়ে আমরা মশলা দিয়ে দেব। মশলার দরকার হবে আমাদের শুকনো মরিচ 1 থেকে 1.5 টেবিল স্পুন, হলুদের গুঁড়ো আমাদের প্রয়োজন হবে 1 টেবিল স্পুন এবং ধনিয়া গুঁড়ো আমরা নিয়েছি এখানে 1 টেবিল স্পুন। আদা দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো এবং এর সাথে দিয়ে দিব মশলাগুলো। দিয়ে দিব লবণ 1.5 টেবিল স্পুনের মতো, প্রয়োজন হলে পরবর্তী সময় দিয়ে দেওয়া যাবে। এখন সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নেব এবং কষাতে হবে। এভাবে আমরা মাংস সহ মশলাটা কষাবো 4 থেকে 5 মিনিটের মতো। এই অবস্থায় কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, আপনি চাইলে একটু পানি অ্যাড করতে পারেন, না চাইলে দিয়ে দেব মরিচ ফালি। কাঁচামরিচ আমরা দিয়ে দেব 4 থেকে 5টি অথবা প্রয়োজন অনুসারে। সামান্য একটু পানি দিয়ে আমরা এটাকে এখন ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দেব প্রায় 15 থেকে 18 মিনিটের মতো। চলে আসলাম প্রায় 18 মিনিট পরে। এর মাঝখানেও আমরা কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। আমাদের মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এইভাবে খোলা রেখে আমরা আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট রান্না করলে আপনি দেখবেন মাংসটা এই পর্যায়ে চলে এসেছে। যখন এই রকম অবস্থা আপনি দেখতে পারবেন তখন এটাতে যে আলুটা অ্যাড করবেন, যদি আপনি চান আলুটা অপশনাল, আপনি চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে নাই। তো আলুটা অ্যাড করে সাথে সাথে পানি অ্যাড করে দেব। পানি আমরা এখানে দিয়েছি প্রায় 400 ml মতো। পানিটা দিয়ে আমরা এখন এটাকে ঢেকে রেখে দেব অলমোস্ট আধা ঘন্টার মতো। এখন থেকে বাকি আধা ঘন্টা যে আমরা ঢেকে রান্না করব, এখানে আমরা আঁচটা কমিয়ে দেব। বন্ধুরা চলে আসলাম প্রায় আধা ঘন্টা পরে।
এখনও বেশ কিছুটা ঝোল অবশিষ্ট আছে। আমরা আরও কিছুক্ষণ সময় খোলা রেখে রান্না করব, 4 থেকে 5 মিনিটের মতো। আপনি যদি একটু বেশি ঝোল পছন্দ করেন তাহলে একটু আগেই নামিয়ে নেবেন, আর যদি মনে করেন না আপনি একদম ঝোল তেমন একটা পছন্দ করেন না, তাহলে আরও একটু সময় বেশি রান্না করে নেবেন। আমাদের রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন, এটা দেখতেই কত ভালো লাগছে, আর খেতেও এটা অসম্ভব টেস্টি হয়েছিল। সো এখন আপনি গরম গরম পরিবেশন করতে পারেন। খুবই সুস্বাদু আর টেস্টি একটু রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আমাদের পরবর্তী রেসিপিটি পেতে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।